যদি ভোট ডাকাতি হয় ঢাকা 8-এ মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আমরা আল্লাহর কসম করে বলছি এটা আমরা তছনছ করে দিব, খান খান করে দিব। আমরা হই বা না হই বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দিব। জেএনডি যারা আছে, আমাদের উইমেন যারা আছে, তাদের উপরে আপনারা আঘাত করতে আসবেন না। যথেষ্ট হয়েছে, অনেক ধৈর্য ধারণ করেছি আমরা। এখানে ওসমান হাদি ভাইকে খুন করা হয়েছিল, আমরা খুনের বিচারের দাবিতে এখনো মাঠে আছি। নতুন যদি কাউকে আপনারা খুন করতে আসেন, সে সুযোগ আমরা দিব না। বন্ধুরা, মিডিয়ার মধ্যে টকশোতে কথা বলে, আর যদি কোন মিডিয়ার মধ্যে আওয়ামী বয়ান দেখে, আমাদের রক্তের কসম ওই টিভি স্টেশন থাকবে না। আমাদের ঘুম হবে রাজপথে, আমাদের খাওয়া দাওয়া হবে রাজপথে। সবাই রাজপথে নেমে আসুন। এই লড়াই শহীদি লড়াই, শহীদ হয়ে আমরা এই জমিনে থাকবো। অতি দ্রুত রাতের মধ্যে আমরা বলবো চুপ্পুর যাতে পদত্যাগ হয়। যেসব আওয়ামী বুদ্ধিজীবী টকশোতে কথা বলেছে, আমরা আজকে রাতের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে চাই। আগামীকাল সকালে তাদের কি অবস্থা হবে আমরা সেটা জানি না। যেসব ব্যবসায়ীরা এখনো আওয়ামী লীগের কথা বলছেন, আমরা বলবো আজকের মধ্যেই আপনারা জেলে চলে যান। কাল সকালে কি হবে আমরা জানি না। এই স্বরাষ্ট্রমন্ত্রী এখনো হাদির যারা খুন করেছে, আমাদের ভাইকে শহীদ করেছে, এখনো নাকি তাদেরকে খুঁজে পায়নি। পুরো বাংলাদেশ আমরা আজকে জেল হয়েছে ভারতের। আমরা বাংলাদেশে যারা জনগণ আছে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আজকে রাতে আপনি সকল সুযোগ সুবিধা নিয়ে যেভাবেই পারেন সকলকে আপনারা জেলে নিয়ে যান। আমাদের হাতে আর সময় নাই। আপনারা সবাই শহীদ হতে প্রস্তুত আছেন? সবাই শহীদ হবো, আমরা সবাই শহীদ হব। আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম, বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের 1 নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস। সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে, 1 নম্বর ক্রিমিনাল হলো মির্জা আব্বাস। আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য। তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল, আরো অনেকগুলা গডফাদার নিয়ে। এই যে ঢাকা 11-তে কি নাম যেন, কাইয়ুম কমিশনার, এমন কোন জায়গা নাই যে দেশে দখল করে। এই যে ইশরাক, জমিদার পুত্র ইশরাক, ঢাকা 6-এ, এইসব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে। এখন আমরা নমিনেশনের জন্য, আমরা তো ভাই চাঁদাবাজি দুর্নীতি কোনো কিছু করি নাই। আপনি আমার সম্পর্কে খোঁজ নেন, আমার 1 টাকার দুর্নীতির অভিযোগ নাই। আমাদেরকে কিছু বললে বলে ছোট বাচ্চা, বেয়াদব। তো আপনি কত বড় হয়েছেন? 15 বছর তো খুঁজে পাওয়া যায় নাই। তলে তলে হলো ব্যাংক ব্যবসা করেছেন, বিভিন্ন কাজ করেছেন, ঋণ খেলাপি করেছেন। 21 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়ে গিয়েছে। আবারই বড় জোর গলায় বলে আমি অন্য দলকে আসতে দিব না। আপনি না আসতে দেওয়ার কে? জনগণ যাকে চায় সে হবে। আমাকে যদি জনগণ না চায় আমি হব না। আমি আর বেশি কথা বলবো না আব্বাস ভাই সম্পর্কে। ওনার প্রচুর আমলনামা আমার কাছে আসতেছে। আমি ওনাকে একটা সুযোগ দিয়েছিলাম যে উনি দ্রুত গতিতে সংশোধন হবেন, জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিবেন এবং তারপরে সংশোধন হয়ে নতুন বাংলাদেশ গঠনে উনি আগ্রহী হবেন। কিন্তু উনি সেই কাজটা করলেন না। উনি পুরাতন বদ অভ্যাসের গোয়ার্তুমি শুরু করলেন। তা আমি ওনাকে আহ্বান করব, সময় এখনও আছে সংশোধন হওয়ার। এবং এই যে বিভিন্ন যে পরিবহন সেক্টরে চাঁদাবাজিগুলো চলতেছে, আমার কাছে অনেকে মেসেজ পাঠিয়েছে, সায়দাবাদ টার্মিনালে কে চাঁদাবাজি করে, চাঁদার ভাগটা কই যায়? মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে হলো তারা চাঁদাবাজি করে। অর্থাৎ ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে একদম তারেক রহমান পর্যন্ত চাঁদার ভাগ যায়। তা আমরা এই সকল কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা তাদের যে সন্ত্রাসী গ্যাংস্টারের যে ইকোনমি, এটা বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আমরা চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা আগামী 5 দিন হলো ভোটার যোগ করব, অর্থাৎ একদম ক্লোজ টু ভোটারের কাছে যাব এবং ভোটারদেরকে গিয়ে
এটা বলবো যে আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে, কেউ ভয় পাবেন না। জনগণ যদি একসাথে ভোট দিতে যায়, নতুন বাংলাদেশ ইনশাল্লাহ গঠন হবে, আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই।